আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আফটার এ লং টাইম একটা ব্লগ আপলোড করছি আজকে আমি। ঈদের পরে যেহেতু লম্বা ছুটি ছিল আইমানের, আর প্রচণ্ড রোদ আর আমাদের সবার অসুস্থতার কারণে আমরা কোথাও যেতে পারিনি এবার ঈদের পরে আউটিংয়ের জন্য। তো আইমান যখন বাসায় বসে বসে একদম বোরিং ফিল করছিল, তো ওকে নিয়ে একদিন আমরা নারায়ণগঞ্জে গিয়েছিলাম। আইমানের বাবার একটা কাজ ছিল, সেই কাজের ফাঁকে একটু ঘুরে আসার জন্য। তো সেই উদ্দেশ্যে আমরা বিকেলবেলা রওনা হয়েছি। গিয়েছিলাম প্রায় আসর নামাজের পরে, বাট রোদ দেখে মনে হচ্ছে না, এত রোদ ছিল। তখন বের হয়ে মনে হয়েছিল কেন বের হয়েছি, বাসায় ভালো ছিলাম। এত রোদ ছিল যে আমি প্রায় বিরক্ত, বাট এত কিছুর ভিতরেও একটা স্বস্তি ছিল যে আইমান খুব বেটার ফিল করছিল। মানে ও যে ঘেমে যাচ্ছে এটা ওর কাছে কোনো ফিল হচ্ছে না, বাট ও যে কোথাও যেতে পারছে এটাও খুব এনজয় করছিল। তো ছেলের এনজয় বলে কথা। আইমানের বাবার এই শপিং মলে একটা কাজ ছিল, কাজ শেষ করার পরে বাইরে এসে দেখি রাত হয়ে গেছে, প্রায় 7টার মতো বেজে গেছে। তো আশেপাশে এত ভিড় যে কোথাও গিয়ে খাবো, কোথাও কোনো জায়গা ছিল না, যেহেতু ঈদের পরে গিয়েছি। এটা চাষারা শহীদ মিনারের সামনে প্রচুর ক্রাউড ছিল, কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আইমানের বাবা বলল চলো এই একটা জায়গায় যাই, এখানে একটু নিরিবিলি পাওয়া যাবে। বাট আনফর্চুনেটলি এখানেও নিরিবিলি কোনো পরিবেশ ছিল না, বাট বেটার ছিল। চাবাওতে গিয়েছিলাম আমরা। তো আমরা এখানে গিয়ে যেহেতু চাবাও নারায়ণগঞ্জে চাপের জন্য বিখ্যাত, আমরা চাপ অর্ডার দিয়েছি, একটা নাগা চাপ। আইমানের বাবা দিয়েছিল চিকেন চাপ, আর আইমানের জন্য বোনলেস চিকেন চাপ, আর জাস্ট একটা মিন্ট লেমনেড ছিল। বিকজ বাইরের কোনো ড্রিঙ্কস বিশেষ করে গরমে আমি খেতে চাই না, বিকজ প্রচুর আইস দিয়ে বানানো হয়, আর সেটা আমার একদম সহ্য হয় না। তো অ্যাজ ইউজুয়াল খাবার চলে এসেছে। আমার নাগা চাপটা ছিল, আইমানের বাবার ছিল চিকেন চাপ, নর্মাল চিকেন চাপ, আর আইমানের ছিল বোনলেস চিকেন চাপ। আমার কাছে তিনটাই খুব ভালো লেগেছে, বাট আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলবো বোনলেস চিকেন চাপটা খুব বেশি মজা। তার রিজনটা হচ্ছে এটাতে সলিড বোন মানে সলিড চিকেন পাওয়া যায়, প্লাস কয়লার একটা স্মোকি ফ্লেভার, খুব স্ট্রং একটা ফ্লেভার আসে। আর নর্মাল যে আমরা চাপটা খেয়েছি সেটাও কিন্তু খেতে খারাপ না, বাট আমার কাছে ওইটা বেশি ভালো লেগেছে। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো বোনলেস চিকেন চাপটা নেওয়ার জন্য। আর পাশেই ছিল খানাপিনা, যেটা ফুচকার জন্য খুব বিখ্যাত, বাট আমার এখানে যাওয়া হয়নি বিকজ রাত হয়ে যাচ্ছিল আর এত ভিড় ছিল, মানে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হতো। তাই এখানে জানি নেক্সট টাইম কোনো একদিন যাবো ইনশাল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হয়ে এসেছি, বাসায় যাব, বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো আইমানকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল যে তুমি খুশি তো, কেননা তোমার জন্য এই গরমে বের হয়ে এসেছি। প্রচন্ড গরম ছিল ওই দিন। তো হঠাৎ একদিন বিকেলে আইমানকে নিয়ে ও আইমানের বাবাকে নিয়ে, মোট কথা আমার ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। সে মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।